তোমরা শনিবার দিন নিশ্চয়ই বজরংবলীর পুজো করো। আচ্ছা, তাকে কি খেতে দাও? একটা মজার গল্প আছে, শোনো। মাতা সীতা ঋষি বাল্মীকি মুনির আশ্রমে রান্না করছিলেন। এমন সময় হনুমানজি এসে প্রচন্ড খিদে পেয়ে গেছে, আর পেরে উঠছে না। তখন মাতা সীতাকে বললেন যে, মা, আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে। মাতা সীতা তো শুনেই অবাক। মাতা সীতা তখন বলল, আচ্ছা পুত্র, তুমি বসো, আমি এক্ষুনি তোমার খাবারের ব্যবস্থা করে দিচ্ছি। তখন মাতা সীতা সঙ্গে সঙ্গে রান্নাঘরে গিয়ে যা খাবার প্রস্তুত করছিলেন সমস্ত কিছু একটা থালার মধ্যে সাজিয়ে হনুমানজিকে খেতে দিতেন। তো হনুমানজি খেলেন, খেয়ে খুব ভালো বলেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, হনুমানজির খাওয়া নিমেষের মধ্যে শেষ হয়ে যায় এবং সে আবার খেতে চায়, কারণ তার পেট ভরে না। তখন মাতা সীতা বলল যে, ঠিক আছে, তোমার পেট ভরেনি, আমি আবার দিচ্ছি খেতে। রান্নাঘরে যা ছিল তাই দিয়েছে। আবার খাওয়া দাওয়া খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় এবং হনুমানজি বলে, মা, আমার আবারও পেট ভরেনি, আমাকে আরো খেতে দাও। এবার মাতা সীতা তো একটু অবাকই হচ্ছে এবং তার সাথে যারা যারা কাজ করছেন মোটামুটি সবাই অবাক হয়ে যাচ্ছেন। তারপরে মাতা সীতা রান্নাঘরে যা ছিল সব কিছু তাকে খেতে দিল। তো সেটাও নিমেষের মধ্যে খাওয়া হয়ে গেল। তারপরেও তার খিদে মেটে না। রান্নাঘর শূন্য, ভাড়ার ঘর শূন্য করে তাকে খেতে দিয়েছেন, তারপরেও তার খিদে মিটছে না। এবার তো মাতা সীতা প্রচন্ড অবাক হয়ে যায় এবং দুশ্চিন্তিত হয়ে পড়ে। শ্রীরাম এলেন মাতা সীতার কাছে। শ্রীরামকে তখন মাতা সীতা সবটা বললেন। তখন শ্রীরাম তো বুঝতে পারলেন। শ্রীরাম তখন মাতা সীতাকে বললেন, অত অবাক হতে হবে না, অত দুশ্চিন্তা করতে হবে না। শ্রীরাম তো জানেন স্বয়ং মহাদেবের রুদ্রমূর্তি হলো হনুমানজি এবং তার উদরে সমস্ত ব্রহ্মাণ্ড বিরাজমান। যার ফলে শ্রীরাম সঙ্গে সঙ্গে মাতা সীতাকে বলল, তোমায় কিচ্ছু চিন্তা করতে হবে না, তুমি একটি তুলসী পাতা নিয়ে আসো এবং তুলসী পাতার উপরে শ্রীরাম লিখে তাকে খেতে দাও। মাতা সীতা তক্ষুনি তুলসী পাতা নিয়ে এলেন এবং পাতার উপর শ্রীরাম লিখে হনুমানজিকে খেতে দিলেন। হনুমানজি ভক্ষণ করলেন সেটা। সেটা ভক্ষণ করে হনুমানজির পেট মন সব ভরে গেল। তারপরে হনুমানজি বললেন যে, মা, এবার আমার পেট ভরে গেছে। তখন থেকেই হনুমানজির প্রিয় খাদ্য বা একটা করে তুলসী পাতা দিতে হয়, কারণ ওই তুলসী পাতা দিলেই তার খিদে সম্পূর্ণ হয় এবং তিনি পরিতৃপ্তি পান। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে কমেন্টে জানিও। আজকের মতন এইটুকুই, টাটা।